সম্প্রতি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের তৃতীয় স্ত্রী বুশরা বিবিকে নিয়ে বেশ আলোচনা চলছে। কারণ ইমরান খানের মুক্তির দাবিতে ডাকা আন্দোলনের নেতৃত্ব দিয়ে পাকিস্তানে আন্দোলন সংগ্রামের প্রতিবাদী কণ্ঠস্বর হয়ে উঠেছেন তিনি। ইমরান খানের মুক্তির দাবিতে করা আন্দোলনে ইতিমধ্যেই সহিংসতায় অন্তত 6 জন মারা গেছেন। সবকিছু সামাল দেয়া একা বুশরা বিবির জন্য খুব একটা সহজ নয়। কিন্তু কেমন করে ইমরান খানের এই তৃতীয় স্ত্রী আলোচনার কেন্দ্রবিন্দুতে এলেন, আর তার পারিবারিক পরিচয়ই বা কি? বুশরা বিবি, যিনি আগে বুশরা মানেকা নামেই পরিচিত ছিলেন, পাকিস্তানের পাঞ্জাবে একটি প্রভাবশালী পরিবারের সদস্য এই বুশরা বিবি। সুফিবাদে বিশ্বাসী এই নারী আগে থেকেই আধ্যাত্মিক গুরু হিসেবে বেশ খ্যাতি অর্জন করেন। অনেকেই বিশ্বাস করেন বুশরা বিবির আধ্যাত্মিক ক্ষমতা রয়েছে, বিশেষ করে তার ভবিষ্যৎবাণী নাকি অধিকাংশ সময়ই সত্য প্রমাণিত হয়। ইমরান খান আগেও 2 বিয়ে করেছেন, আর তার সাথে পরিচয়ের সময় বুশরাও বিবাহিত ছিলেন। তার সাবেক স্বামীর নাম খাওয়ার মানেকা, আর সেই ঘরে বুশরার 5 জন সন্তানও রয়েছে। পরে 2018 সালে ইমরান খানের সাথে বিয়ে হয় তার। কিন্তু কেমন করে ইমরান খানের ঘরণী হলেন বুশরা, সেও এক চমকপ্রদ ঘটনা। পাকিস্তানের গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী বুশরার সাথে প্রথমবার ইমরান খানের দেখা হয় একটি সুফি দরগায়। তাদের বিয়েকে ঘিরে সে সময় অনেক ধরনের গুজব চালু হয়েছিল, বিশেষ করে বুশরার আধ্যাত্মিক ক্ষমতা নিয়ে। কিছু মানুষ দাবি করেছিলেন তাদের বিয়ে পূর্ব নির্ধারিত ছিল এবং বুশরা নিজেই এই বিয়ের ভবিষ্যৎবাণী করেছিলেন। আবার কারো কারো মতে ইমরান খান নিজে স্বপ্ন দেখেছিলেন বুশরাকে বিয়ে করলে তার মনের সকল আশা পূরণ হবে, আর সেজন্যই তড়িঘড়ি করে বুশরাকে বিয়ে করেন তিনি। যদিও ইমরান খান নিজেই এসব গুজব উড়িয়ে দিয়ে বলেন বিয়ের আগে কখনো তিনি বুশরার মুখ দেখেননি, তবে তিনি জানান এটি তার পূর্ববর্তী 2 বিয়ের চেয়ে অনেকটাই আলাদা। আর গুজব রটবেই বা না কেন? বুশরা বিবি প্রথম স্বামীর কাছ থেকে তালাক নেবার পর তা কার্যকর হতে যে 3 মাস সময় অপেক্ষা করতে হয়, সেই সময়টুকুও অপেক্ষা করেনি ইমরান বুশরা। 3 মাস পূরণ হবার আগেই ইমরান খানকে বিয়ে করেন বুশরা, আর এজন্য আইনি লড়াইও লড়তে হয় এই যুগলকে। এসব কারণে ইমরান খানের প্রতিপক্ষের দাবি রাজনৈতিক সফলতার জন্য বুশরার জাদুকরী শক্তির সহায়তা নেন ইমরান খান। না হলে কেন হুটহাট অপরিচিত 2টি মানুষ হঠাৎ বিয়ে করতে যাবেন? 2022 সালে অনাস্থা ভোটের মাধ্যমে ইমরান খানের ক্ষমতাচ্যুতির পর ইমরান এবং বুশরা একাধিক আইনি মামলায় জড়িয়ে পড়েন। এসব মামলায় তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় অর্থ ব্যবহারের দুর্নীতির অভিযোগ আনা হয়। সে সময় তারা উভয়ই কারাদণ্ডে দণ্ডিত হন এবং তাদেরকে বড় অঙ্কের টাকা জরিমানাও দিতে হয়। 9 মাস জেলে থাকার পরে বুশরা বিবি গত অক্টোবর মাসে জামিনে মুক্তি পান। সে সময় তাকে কারাগারে বিষ প্রয়োগের চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। 2022 সালের পর ইমরান খান একাধিক মামলার সম্মুখীন হয়েছেন। তার বিরুদ্ধে দুর্নীতি, সন্ত্রাসবাদ এবং সহিংসতা উস্কে দেওয়ার অভিযোগ সহ 150টিরও বেশি মামলা রয়েছে। তবে তার মুক্তির আন্দোলনের ব্যাপারে বুশরা বিবি বলেন, এটি শুধু আমার স্বামীর ব্যাপার নয়, এটি আমার দেশের নেতৃত্বের প্রশ্ন। 24 নভেম্বর বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সফরের কারণে নিরাপত্তার কথা ভেবেই ইসলামাবাদে পিটিআইয়ের পরিকল্পিত সমাবেশ নিষিদ্ধ করা হয়। কিন্তু বুশরা বিবি তার সমর্থকদের রাজধানীর ডি চকের কাছে সমবেত হওয়ার নির্দেশ দেন। আদালতের আদেশ সত্ত্বেও পিটিআইয়ের এই বিক্ষোভ সারা দেশে ছড়িয়ে পড়ে। সে সময় রণক্ষেত্রে পরিণত হয় ইসলামাবাদ। বর্তমানে দুর্নীতির অভিযোগে ইমরান খান কারাগারে থাকায় বুশরা বিবি পাকিস্তান তেহরিকে ইনসাফ বা পিটিআই দলের বিক্ষোভ আন্দোলনের সক্রিয় নেত্রী হিসেবে আত্মপ্রকাশ করেন। পাকিস্তানের রাজনৈতিক পরিবারের সদস্যদের কারাগার থেকে মুক্ত করতে আন্দোলন সংগঠিত করার ক্ষেত্রে নারীদের ভূমিকা সবসময় ঐতিহাসিক। যেমন দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো তার বাবা জুলফিকার আলী ভুট্টোকে কারাগার থেকে মুক্ত করার জন্য আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। একইভাবে আনুষ্ঠানিক কোনো পদ না থাকলেও বুশরা খান এখন পিটিআইয়ের অঘোষিত নেতা হিসেবে আবির্ভূত হয়েছেন। পিটিআই মুখপাত্র জুলফিকার বুখারী বলেন, যদি বুশরা বিবি এই আন্দোলনের নেতৃত্ব দেন তবে এটি ইমরান খানেরই নির্দেশ, আর মানুষ অবশ্যই তার পেছনে দাঁড়াবে, কারণ তিনি ইমরান খানের স্ত্রী। তবে বুশরা বিবির হঠাৎ এমন রাজনৈতিক আবির্ভাব কিন্তু অনেকেই মেনে নিতে পারছেন না, বিশেষ করে ইমরান খানের প্রতিপক্ষ দল। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি বলেন, পাকিস্তানের সাম্প্রতিক অস্থিতিশীল পরিস্থিতির পেছনে এক নারীর গোপন হাত রয়েছে।